জাদুরহাটিতে আজ শোকের ছায়ায় ঢেকে গেছে গোটা এলাকা। এসআইআর আতঙ্কেই নাকি প্রাণ হারালেন 59 বছরের শফিকুল মণ্ডল। 100 বছরের বেশি সময় ধরেই এই মাটিতে তার পরিবার বসবাস করছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে, আর সেই দ্বিতীয় স্ত্রীর কাগজপত্রের সন্তানের বয়স সংক্রান্ত সমস্যায় হয়ে দাঁড়ালো সর্বনাশের শুরু। চারদিকে গুজব, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, এই কথায় দিন দিন ভেতরটা ভেঙে দিচ্ছিল শফিকুলের। দু-চার দিকে দৌড়াদৌড়ি করেও কোনো সমাধান না পেয়ে চিন্তা তাকে গ্রাস করে পুরোপুরি। আর সেই আতঙ্কের চাপেই কাল দুপুরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে শেষ করে দিলেন নিজের জীবন। বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জানান শফিকুল মণ্ডল আর নেই। পরিবারে ভেঙে পড়েছে ছেলে রাহুল আমিন মণ্ডল। আত্মীয়দের চোখে জল, ভাইপো শাহানুর জামানও বিশ্বাস করতে পারছেন না এই মৃত্যু। জাদুরহাটিতে আজ শোকস্তব্ধ। একটি পরিবার ভেঙে গেল গুজবে, আতঙ্কে আর অসহায়তার চাপ। এসআইয়ের কাগজপত্র নিয়ে এই নিয়েই দীর্ঘদিন ধরে এই কাগজটা যেদিন থেকে ফর্মগুলো ছেড়েছে তার আগের থেকেও চিন্তাই ছিল। আর এই ছাড়ার পরে আরও উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এই নিয়ে সবসময় এই কী হবে এই নিয়ে চিন্তা করতে করতেই এই সুসাইডটা করেছে। ছেলেদের নামের একটু বানান ভুল ছিল, বয়স রেটে হেরফের ছিল, এইটা নিয়েই সবসময় টেনশন করতো যে এটা কীভাবে কী করব না করব কী হবে। এসআর নিয়েই উনি সবসময় জানি এই নিয়ে যে এসআইয়ের এটা কী হবে এইটা নিয়ে উনি সবসময় মাথার মধ্যে জানে একটা জপতপ করতো আর কি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এই 3-4 দিন খাওয়া দাওয়াই করে না। এখন চাইছি যে এই আমার চাষা এরকম আত্মহত্যা করেছে, সুসাইড করেছে, এরকম আরও তো অনেক মানুষ করছে। তো সাধারণ মানুষ এই এসআইয়ের ব্যাপারটা নিয়ে সবাই আতঙ্কিত। অনেক মানুষ সুসাইডও করছে, কানে আসছে শুনছি। যাতে এটা বন্ধ হয় এই নিয়েই সরকারের কাছে আবেদন করি, যাতে এটা রুকে যায় বা বন্ধ হয়। মানুষ তো সবাই আতঙ্ক। আপনার নাম? আমার নাম শাহাদুজ্জামান। স্থানীয় না, আমার চাচা। ঘটনা ঘটেছে এই এসআইআর নিয়ে ঘটনাটা ঘটেছে। আজকের 15 দিন ধরে আমার বাবা দৌড়োদৌড়ি করে। আমার বাবার কাগজপত্রের কোনো সমস্যা নেই। আমরা এখানে আজকের 150-200 বছর ধরে আমরা এখানেই আছি। আমাদের কাগজপত্রের কোনো সমস্যা নেই। যেটুকু সমস্যা আমাদের সমস্যা নেই, আমাদের ভাইয়ের সমস্যা। আমার বাবার কাগজ ডকুমেন্টসে কোনো সমস্যা নেই। আমার বাবার 2টো বিয়ে, আমার মা মারা যায় 2002 সালে। তারপরে বাবা বিয়ে করলে সেই বাবার মায়ের নামে ডকুমেন্টস আমরা চালাই, সেই ডকুমেন্টস দিয়ে আমরা কাজ করি আর কি। সেই ডকুমেন্টসে কাজ করলে এবারে 2025 সালে এসে যে এসআইআরটা হলো, 15 দিন ধরে, বিগত 15 দিন ধরে আমার বাবা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে। এবারে আমার মায়ের বয়স থেকে আমাদের বয়সে 5-7 বছরের ডিস্টেন্স হয়ে যায়। বলে যে তোমার হচ্ছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, ওখানে যেতে হবে। একটা আতঙ্ক মতো হয়ে ডকুমেন্টসের কাগজপত্র কোনো সংশোধন করার কোনো জায়গা পাচ্ছে না, ভয় খাচ্ছে। বিগত 4 দিন ধরে খাওয়া দাওয়া করে না, পুরো ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে যাওয়ার পরে কালকেরে ও লোক সকাল থেকে আমার সঙ্গে ছিল, কথা বলছিল। এর ফাঁকে কখন যেয়ে মাঠে গিয়ে লুকিয়ে চুরিয়ে বিষ খেয়ে নিয়েছে, আত্মহত্যা করার জন্য বিষ খেয়ে নিয়েছে। এটা একটা ভয়। সাধারণ মানুষ, পাবলিক, কোনো নিউজ চ্যানেলও তো বলছে যে ডিটেনশন ক্যাম্প, কেন্দ্র সরকারও তো বলেছে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য রাজ্যে অনুমতি দিয়েছে। এগুলো খবরে নিউজে দেখে এগুলো করে পুরো ডিপ্রেশনে চলে গেছে। সেই আতঙ্কে এই ঘটনা, আদার্স অন্য কোনো সমস্যা নেই। এখন আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, আমার বাবা যে গেছে, আমরা তো আর কিছু করার নেই। যেন দ্বিতীয় কোনো পশ্চিমবাংলায় কোনো ভারতবর্ষ কোনো নাগরিকের যেন এরকম কোনো ক্ষতি না হয়, আমরা সেইটাই চাইছি। আপনার নাম? আমার নাম রুহুল আমিন মণ্ডল। যে ব্যক্তি মারা গেছে তার কি হন? আমার বাবা, আমি বড় ছেলে।